لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আজকে ৭৭ জেলা শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি উপস্থিত সম্মানিত উদ্বোধক সভাপতি উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদের এই কাফেলা চিরদিন বেঁচে থাকবে, সত্যের প্রতি মুক্তির প্রতি তোমাকে আমার ডাকবে। ইসলামী আন্দোলন একটি মহান সংগ্রামের নাম, যে সংগ্রাম বালাকোট থেকে খায়বার, খায়বার থেকে কারবালা, কারবালা থেকে তায়েফ এবং পেরিয়ে আজকে আমাদের মাঝে এসেছে। এই আন্দোলন নিষ্ক্রিয়তার নাম নয়, এই আন্দোলন ত্যাগ এবং কোরবানির নাম। ঈমান এবং শাহাদাত দুটি পাশাপাশি সহাবস্থানের বিষয়। ঈমান এবং ঈমান পোষণ করার নাম হচ্ছে শাহাদাতে নাম লেখানো। আপনি যদি শাহাদাতকে পছন্দ করেন তাহলে আপনার ঈমান হালকা হবে। ঈমান তখনই মজবুত হবে যখন আপনি শাহাদাতের আপনি নিজেকে এখানে আলিম করার জন্য প্রস্তুতি নিজেকে তৈরি করবেন, তাহলে কেবল আন্দোলনের একজন শক্তি কর্মী আপনি হতে পারবেন। আপনি যদি শাহাদাতকে ভয় পান তাহলে আপনি আন্দোলনের উপযুক্ত একজন কর্মী হতে পারবেন। জন্য আমার সংক্ষিপ্ত কথা হবে, আমি যেটা বলতে চাই, আমি একজন বিখ্যাত একজন আলেমের সাথে কথা বলছিলাম। আমি যখন বলছিলাম যে আমাদেরকে রাজনৈতিক পয়েন্টে আসক্তি হতে হবে, উনি বলছিলেন যে ভাই আমরা তো রাজনীতি পছন্দ করি না। ওই আলেম বলছিলেন যে আমরা রাজনীতি পছন্দ করি না। তাহলে রাজনীতি যদি পছন্দ না হয়, রাজনীতি এবং রাজনীতি হয়, রাজনীতি যুক্ত হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজটি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন কেন? যদি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতের মানে যদি হয় যে সকল বাতিল শক্তি, বাতিল মতবাদের উপর আল্লাহর দ্বীন বিজয়ী হবে, তাহলে কি রাজনীতি নয়? যদি বলা হয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতটি রাজনীতির আয়াত নয়। যদি আপনি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আপনি যদি এই সূরা পড়েন সেটি রাজনীতির সূরা নয়। আপনি যদি পড়েন যে সূরা হাশরের শেষ তিন আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, আপনি যদি এই তিনটা আয়াত পড়েন সেটি রাজনীতির আয়াত নয়। আপনি যদি সূরা ইউসুফ পড়েন সেখানে কি রাজনীতির আলোচনা নেই? কোরআন কারীমের মৌলিক বিষয়গুলো রাজনীতি নেই। রাজনীতি মানব সভ্যতার সাথে জড়িত। আদম আলাইহিস সালাম থেকে যত মানব গোষ্ঠী এসেছে এবং যত মানব গোষ্ঠী আসবে, রাজনীতি যদি অপছন্দ করেন তাহলে তো আপনার সভ্যতাই তৈরি হবে না। আপনি সভ্যতাকে বিনির্মাণ করতে পারবেন না। আর আপনি যদি রাজনীতি অপছন্দ করেন, তাগুতের সাথে আপনাকে থাকতে হবে। আর তাগুতের সাথে থেকে তো আপনি আল্লাহর ওলি হতে পারেন। আপনি যদি তাগুতকে পছন্দ করেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিকে অপছন্দ করেন, তাহলে তো আপনি আল্লাহর ওলি হওয়ার সুযোগ নেই। এজন্য আমাদেরকে যারা আমরা ঈমানদার হিসেবে দাবি করি, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি